তো বন্ধুরা, হোসেনদা যেহেতু এসছে, হোসেনদার সাথে আমি একা তো ভিডিও করতে সত্যি খুব সমস্যা হয়। তো এই যে প্রথমে আমি কামাগার দেখাচ্ছি এবং পাঞ্জাবি মীরাবালা কবুতর দেখাবো, এই পাঞ্জাবি মালবাই কবুতর দেখাবো, মীরাবালা নয়, পাঞ্জাবি মালবাই। তো এই যে আমার হোম ব্রিড যে কামাগার রয়েছে বন্ধুরা, প্রত্যেকেই জানো এই কামাগার বাচ্চা আমি প্রচুর সেল করেছি। আমার মনে হয় আমার জানা মতে প্রায় 34-35 জনকে দেওয়া হয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো বন্ধুদের কাছ থেকে কোনো মানে রিপোর্ট আসেনি যে খারাপ উঠছে বা উঠছে না। এমনকি এমনও একটা বন্ধু আমাকে রিপোর্ট দিয়েছে যে একটা বাচ্চা 11-12 ঘন্টা ওড়ার রেকর্ড রয়েছে। এছাড়া মিনিমাম যে বাচ্চাগুলো ওড়ে 7-8 ঘন্টা তো নর্মালেই ওড়ে, আমার বাড়িতেও উড়েছে। তো এইখানে আমি দুটো বাচ্চা দেখাচ্ছি। এগুলো কত পড়ার হয়েছে একটু দেখো তো, একটু ছাড়িয়ে, একটু বড় হয়েছে সম্ভবত এগুলো। আচ্ছা, 3 পড়ে, ঠিক আছে রাখো, 3 পড়ে দেখা হয়েছে। তো এইখানে একটা সেট বাচ্চা বন্ধুরা, 3 পড়ের বাচ্চা। তো 3 পড়ের বাচ্চা শুধু বলে নয়, এদের চোখের কোয়ালিটি আমি শক করাবো। জাস্ট কেমন লাগছে চোখের কোয়ালিটি দেখো, অন্ধকার আকাশের মধ্যে আমি একটা লাইট জ্বালিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো এই যে চোখের কোয়ালিটি, দারুণ চোখের কোয়ালিটি, অলরেডি চোখের লাইন চলে এসছে বন্ধুরা। দেখো চোখের রিং দেখে বুঝতে পারছো, এই হচ্ছে চোখের কোয়ালিটি, অপূর্ব অপূর্ব অপূর্ব। এবং চোখের মধ্যে একটা জল ভাব, যেটা মানে হাই ফ্লাইং পাওয়ার ক্ষেত্রে হয়, দেখেই বুঝতে পারছো। এই হচ্ছে মাদি বাচ্চাটা, দারুণ অসাধারণ যে চোখ এসছে দেখো বন্ধুরা। তো এখানে একটা সেট আমি দেখালাম, ঠিক আছে ছাড়ো। তো বন্ধুরা, এই যে এইরকম কামাগার বাচ্চা, এই যে বিশেষ করে মাদি বাচ্চাটা, চোখের কোয়ালিটি তো আমার অসাধারণ লাগে। আর এর চোখের মানে এই যে বডি গেট আপটা এবং কালার কম্বিনেশনটা খানিকটা প্রিন্স কামাগারের মতো কোয়ালিটি। তো বন্ধুরা দেখো, অনেকে কামাগার পাড়া চায় যে এত দামে কেন বিক্রি হয় বা এটা সেটা অনেক ধরনের কথা বলে, কিন্তু আমি এটুকু বলি যে এই বাচ্চাগুলো যে নেবে তাকে আমি গ্যারান্টি 100% দিয়েই দেবো যে পায়রা মানেই উড়বে সেটা কথা নয়। কিন্তু এই বাচ্চাগুলো আমি প্রচুর উড়িয়েছি, আমি জানি এদের বাবা মাও খুব রেজাল্টের। এই বাচ্চাগুলো মিনিমাম 7-8 ঘন্টা নর্মালে ফ্লাইং করে। এবং যে সকল বন্ধুদেরকে দিয়েছি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এই পায়রাগুলো কতক্ষণ তোমরা হায়েস্ট উড়িয়েছো। আমি তো বহু বন্ধুদেরকে দিয়েছি, তো উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা থেকে এই কামাগার ব্রিড আমি অনেকজনকে দিয়েছি। একটু কস্টলি হলেও এই কবুতরগুলোর গ্যারান্টি 100% নিশ্চিত সহকারে আমি দিচ্ছি। এই কবুতরগুলো 100% ফ্লাইং কবুতর, ঠিক আছে। আর একটা পেয়ার রয়েছে ধরো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে 0 পরের মানে লাস্ট বেবি যে দেখালাম তার আগের বাচ্চা। তো এই হচ্ছে 0 পরের যে বাচ্চা দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই যে 0 পরের নর বাচ্চাটা, খুব সম্ভবত এই বাচ্চাটার চোখের রিং অলরেডি চলে এসছে অলরেডি। মানে এই সকল কামাগারের চোখ যেমন, ওড়ান তেমন, গুণ মানে রূপে গুণে সব দিক থেকে সুন্দর। তো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হচ্ছে আর একটা কবুতর, মাদি কবুতরটা খুব সম্ভবত এটা নর মাদি সেটই হয়েছে। তো যাই হোক, এই সেটটা আমি ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখো আর চোখের কোয়ালিটি বন্ধুরা আর একবার দেখে নাও। এই হচ্ছে নর, একদম চোখের মধ্যে লাল দানা, ফুললি ভরা, ওয়াসাম কোয়ালিটি। হচ্ছে মাদি, চোখের মধ্যে লাল দানা অলরেডি চলেই এসছে বন্ধুরা। দেখো নিজের চোখে দেখে নাও, ঠিক আছে ছাড়ো। তো এই হচ্ছে 4টে কামাগার বেবি রয়েছে, আরও দুটো বাচ্চা প্রথমে দেখিয়েছিলাম, খুব ছোট রয়েছে। তো এই যে 4টে বাচ্চা বন্ধুরা, কোনো বন্ধু একই সঙ্গে নিলে খুবই কম রেঞ্জের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। এবং স্ট্যান্ডিং দেখো, কামাগার পায়রা সবচেয়ে খুব ভালো লাগে এই কারণে, আমি অন্য কোনো জাত বা অন্য কোনো জেনারেশন তেমন একটা পুষিও না। আমার বেশি শখ হচ্ছে কামাগার ব্রিড, মানে পাকিস্তানি ব্রিডের মধ্যে প্রথম চয়েস হচ্ছে আমার কামাগার ব্রিড। আমি অন্য কোনো জেনারেশন বা অন্য কোনো কবুতরকে খারাপ বলছি না। তো আমার প্রথম পছন্দের ব্রিড হচ্ছে, প্রত্যেকের একটা পার্সোনাল পছন্দ থাকে। প্রথমে ইন্ডিয়ান পায়রার মধ্যে আমি কালদমা পায়রার শখ, আর পাকিস্তানি যদি কোনো পায়রা ইম্পোর্টেড কবুতরের মধ্যে আমার মানে এই যে কামাগার পায়রাগুলোর বেশি শখ, লাল চোখের পায়রাগুলোর মধ্যেই। তো এই হচ্ছে প্রথম সেটটা, আর পিছনে রয়েছে একদম বেবি সেটটা। তো বন্ধুরা দেখো, এই যে কবুতরগুলো অ্যাক্টিভ, ছটফটে, এবং কবুতরগুলোর কোয়ালিটি একেবারেই মাস্ট কোয়ালিটি বন্ধুরা। দেখো, তো এইবারে আমি দেখাবো মালবাই কবুতর। একটা মানে কালার কম্বিনেশন দেখো বন্ধুরা, এটা কি কালার বলা যায় হোসেনদা? মানে অ্যাশ কালার টাইপের নাকি, সাদা চোখেরই অ্যাশ কালার টাইপের কবুতর, একদম সরু শেপের মধ্যে রয়েছে। এবং এগুলো খুব ভালো ফ্লাইং বাচ্চা। তো এর গেট আপ দেখেই বোঝাই যাচ্ছে বন্ধুরা। দেখো
এই হচ্ছে চোখের কোয়ালিটি। আচ্ছা, এটা কি হলুদ চোখ নাকি সাদা চোখ? দেখো তো। এটা হলুদ চোখ, কাঁচা হলুদ চোখ ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে কবুতরের কোয়ালিটি। এটা একটা সেট নাকি? হ্যাঁ, এটা সেট। এটা একটা সেট কবুতর বন্ধুরা। যাই হোক, একটা বন্ধু আমাকে দিয়েছে বললাম, তো খুব ভালো জেনারেশন কবুতর বলে আমি নিয়ে এসেছি। আমার নিজস্ব বাড়ির কবুতর নয় বন্ধুরা, আরও একবার বলে দিচ্ছি, আমার নিজস্ব বাড়ির কবুতর নয়, কিন্তু কবুতরগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো বলে আমি নিয়ে এসেছি, এবং এগুলো সব সেল পারপাসে রাখা হবে। আর ছাড়ো দেখো হোসেন একসাথে এক ধারে ছাড়ো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এই কবুতরগুলো আমি ভালো এই কারণে আমি বলতে পারছি, কারণ এই প্রত্যেকটা কবুতরের মধ্যে একটা নালি পড়। দেখো বন্ধুরা, এই হচ্ছে একটা পাঞ্জাবি কবুতর বাচ্চা। এটা সম্ভবত 1-2 পরের বাচ্চা হবে হয়তো, নাকি আর একটু বড় হবে। হোসেন একটু একটা পাড়া ধরে দেখো তো কত বড় হয়েছে। আচ্ছা, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, এটা 0 পড়ার রয়েছে সম্ভবত। 0 ফেরার 1 ফেদার এই ধরনের বাচ্চাগুলো সেট করতে খুবই সুবিধা হয়। তো মেনলি আমি দেখাচ্ছিলাম, যেটা বলছিলাম, এই যে নালি পড়, এই যে দেখো বন্ধুরা, এই কবুতরটার মধ্যে কোথায় নালি পড়। যে হাই ফ্লাইং কবুতরগুলো যে নালি পড়, সামান্য যে হালকা যে নালি পড়, এগুলো খুব ভালো বৈশিষ্ট্য বহন করে, বিশেষ করে হাই ফ্লাইং কবুতরগুলোর মধ্যে। এই হচ্ছে মাদি বাচ্চা, আর এই হচ্ছে নোয়ার বাচ্চা, মেল ফিমেল কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। আর আদুরে ধরো। আচ্ছা, এটা কি? এটা হলুদ চোখ? তাহলে মনে হয় ওই হলুদ চোখের সঙ্গে এটাই জোড়। তো বন্ধুরা যাই হোক, আমি বলতে একটু মিস্টেক করেছিলাম, দুটো হলুদ চোখের রয়েছে, দুটো সাদা চোখের রয়েছে। ওই যে বাচ্চা আমি দেখাচ্ছিলাম, ওখানে একটা হলুদ চোখের রয়েছে, আর এইখানে একটা হলুদ চোখের রয়েছে। খুব সম্ভবত এই দুটো সেট হবে। তো একটাই পুরো কাঁচা হলুদ চোখের, ঠোঁটের কোয়ালিটি দেখো একদম সরু, পাঞ্জাবি মালবাই পাড়া যেমনই হয়, আর ডানা লম্বা, মানে পরের থেকে ডানা লম্বা। এই যে হোসেনদা ধরে আছে দেখো। আচ্ছা হোসেনদা, একজন ডানা দেখাও, ডানা খুলে দেখাও কেমন ডানা, পরটা কেমন একটু দেখাও। এই হচ্ছে বন্ধুরা পরের কোয়ালিটি। বাচ্চা দেখো বন্ধুরা, একদম কাঁচির মতো, তরলের মতো ভাইব্রেশন, এবং কাঁচির মতো একদম দেখতে পাচ্ছ পাখনাগুলো, অসাধারণ লেভেলের কবুতর। ছাড়ো ছাড়ো বন্ধুরা, এটা ধরো তো, এর পরটা একটু দেখো তো। তো বন্ধুরা, এই পায়রাগুলো এত ভালো লাগছে দেখে, এগুলো সম্ভবত 2 পরের বাচ্চা রয়েছে। তো এই যে ভাইব্রেশন দেখো বন্ধুরা, দারুণ দারুণ ভাইব্রেশন করছে কবুতরগুলো। এই যে ছাড়ো। তো এই 4টে মালবাই কবুতরের আলাদা গুণ আমি দেখলাম। এই যে পায়ে নালি পড় দেখো বন্ধুরা, প্রত্যেকটা কবুতরের মধ্যে একটা আলাদা লেভেল রয়েছে। ওই কবুতরগুলো ধরে নিচে দাও, ওর পাশে দাও। তো এই হচ্ছে পাঞ্জাবি মালবাই কবুতর, এবং দেখালাম আমার যে হোম ব্রিড কামাগার কবুতর। বন্ধুরা কেমন লাগছে একটু জানিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য। এবং আমি আবারও যাচ্ছি বর্ধমান কাটোয়ায় যে আমি একটা ভিডিও করেছিলাম তাহের আলিদার, তো সেই লকটে আবারও খুব তাড়াতাড়ি ভিজিট করতে চলেছি। তো বন্ধুরা দেখো, কামাগার কবুতরের চোখের কোয়ালিটি দেখো, এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে চোখের রিং। বিশেষ করে এই প্রথমে যে বাচ্চাটা, এই যে বাচ্চাটা বসে আছে, একদম সেম টু সেম প্রিন্স কামাগার। তো আমার এই যে কামাগার জেনারেশন থেকে এই ধরনের বাচ্চা আসে, এবং নীলা বাচ্চাও আসে, সেটা খুবই কম। মানে হয়তো যদি আমি 30টা বাচ্চা রেডি করি, তো সেখান থেকে হয়তো 1 পিস নীলা কামাগার আসে। তো কামাগারের জেনারেশনটা এরকমই করা, কামাগার থেকে নীলা আসে, আবার এই ধরনের প্রিন্স কামাগার টাইপের কোয়ালিটিও চলে আসে, সেটা খুবই কম আসে। মেনলি এই ধরনের কালারগুলো আসে। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। টাটা।